সাম্প্রতিক সময়ে ইসরায়েলের ওপর আক্রমণ জোরদার করেছে হিজবুল্লাহ। বিশেষ করে গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে ইসরায়েলি আক্রমণ ও সামরিক অভিযান শুরুর পর থেকে হামলার পরিধি বৃদ্ধি পেয়েছে। গাজায় গণহত্যার প্রতিবাদে ক্রমেই ইসরায়েলের আরও ভেতরে আঘাত করছে সংগঠনটি, যে কারণে তারা নতুন করে আরও বেশি উন্নত মানের অস্ত্রের ব্যবহার শুরু করেছে। এ বিষয়ে একজন ইসরায়েলি সামরিক বিশ্লেষক বলেছে, হিজবুল্লাহর ড্রোনগুলোতে একটি বিশেষ রাডার সিগনেচার বৈশিষ্ট্য রয়েছে। তাতে করে এটি সহজে রাডারের চোখ ফাঁকি দিয়ে শত্রু এলাকায় ঢুকে পড়তে পারে, আর এ কারণেই ইসরায়েলের জন্য সেগুলো শনাক্ত করা খুব কঠিন হয়ে পড়ে। ইসরায়েলি চ্যানেল 13-এর সামরিক বিশ্লেষক অ্যালন বেন ডেভিড পরামর্শ দিয়ে বলেছে, যুদ্ধের শুরুতে হিজবুল্লাহর যে দুর্বলতাগুলো ছিল তা থেকে তারা শিক্ষা নিয়েছে। ইসরায়েলের হামলার মুখে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার চেষ্টা করছে তারা। ইসরায়েলের বিমান বাহিনীর সিস্টেমকে ইঙ্গিত করে সে বলে, লেবাননের প্রতিরোধ গোষ্ঠীর সক্রিয় ড্রোন শনাক্তকরণের জন্য তারা একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ তৈরি করেছে। ফলে আকাশপথে ইসরায়েল নিজেদের যতটা শক্তিশালী মনে করে, হিজবুল্লাহর এমন সামরিক সক্ষমতা বৃদ্ধির কারণে তা কিছুটা হলেও বাধার মুখে পড়েছে। অধিকৃত ফিলিস্তিনের উত্তরে ইসরায়েলি সেনা হতাহতের সংখ্যা উল্লেখ করে এই বিশ্লেষক আরও বলেছে, আমরা জানি যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত ২০ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে, যার মধ্যে শুধুমাত্র গত ২ সপ্তাহেই ৪ জন নিহত হয়েছে। এই ধরনের পরিসংখ্যান বলছে, এই জন্য ইসরায়েলকে চরম মূল্য দিতে হবে। বেন ডেভিড বলেছে, এখন কিছুই আমাদের জন্য আরামদায়ক নয়। হিজবুল্লাহ বর্তমান পরিস্থিতি খুব ভালোভাবেই বুঝতে পারছে এবং অনেক কিছু তাদের অনুকূলে। তারা জানে গাজা যুদ্ধের আলোকে এই মুহূর্তে উত্তর সীমান্তে ইসরায়েলের পক্ষে আরও একটি যুদ্ধে জড়ানোর ক্ষমতা নেই। সে বিশ্বাস ব্যক্ত করে বলেছে, গাজার যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত ইসরায়েল কোনোভাবেই উত্তর সীমান্তে কোনো যুদ্ধে জড়াবে না। হিজবুল্লাহ ইসরায়েলি নেতৃত্বের সিদ্ধান্তগুলো বিশ্লেষণ করছে। বেন ডেভিডের মতে, যুদ্ধ চলমান থাকলে এটি উত্তরের সমস্যা সমাধানের পক্ষে যাবে। একই প্রসঙ্গে উচ্চ গ্যালিলি আঞ্চলিক কাউন্সিলের চেয়ারম্যান জিওরা জাল্টাজের বরাত দিয়ে ইসরায়েলি ক্যান চ্যানেল বলছে, হিজবুল্লাহ যা বলে তাই করে। তারা ইসরায়েলি সরকারের বিরুদ্ধে যা ঘোষণা করেছিল তাই করে দেখিয়েছে। জাল্টাস জানিয়েছে, গোলানে প্রশিক্ষণ শিবিরের দিকে প্রায় ১০০টি রকেট ছুড়ে মারার রেকর্ড করেছে হিজবুল্লাহ। চ্যানেল 13-এর প্রতিবেদক আলমোগ বোকার বলেছে, এই মুহূর্তে ইসরায়েলের হাতে লেবাননের সাথে উত্তর ফ্রন্টের বিষয়ে স্পষ্ট কোনো পরিকল্পনা নেই। উত্তর অধিকৃত ফিলিস্তিনের বসতিগুলোতে ইসরায়েলিরা সম্পূর্ণ অবহেলিত এবং পরিত্যক্ত। ব্যবসা ধসে পড়েছে এবং কেউ এটিকে পাত্তা দিচ্ছে না। এ বিষয়ে সে হিজবুল্লাহর নিরলস বোমাবর্ষণের দিকে ইঙ্গিত করে বলেছে, এটা শুধুমাত্র পাগলামি ছাড়া আর কিছুই না।